একদম সামান্য কিছু উপকরণ দিয়ে আমি বিরিয়ানি তৈরি করে নিলাম। আর অল্প খরচে বিরিয়ানি হলে তো ভালোই হয়, মন্দ হয় না আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের। প্রায় চালটা বাসমতি চাল নিয়েছিলাম ১ কেজি। ১.৫ ঘন্টা মতো ভিজিয়ে রেখে লবণ, তেজপাতা আর লেবুর রস, তেল আর কিছু বিরিয়ানির গোটা মশলা দিয়ে দিয়েছিলাম। এলাচ, দারচিনি, লবঙ্গ আর কিছু কিছু মশলা যে বিরিয়ানির থাকে সেগুলো দিয়ে দিয়েছিলাম। এইদিকে সেদ্ধ করতে দিয়ে দিলাম ভাতটা। একদম অল্প আঁচে সেদ্ধ হচ্ছিল। আমি কিন্তু বেশিক্ষণ জাল করিনি, অল্প আঁচে করে নিয়ে এইদিকে আবার পেঁয়াজ বেরেস্তা, কাজু কিশমিশ সব ভেজে তুলে নিলাম। আর ওইদিকে আমি মাংসটা ম্যারিনেট করে রেখে দিব। সব কিছু মশলাপাতি দিয়ে মাংসটা আমি মেখে নিব। আর আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের অল্প খরচে যদি বিরিয়ানি হয় তাহলে তো ভালোই হয়। বিরিয়ানি তো আমরা প্রত্যেক দিন মধ্যবিত্ত পরিবারে তৈরি করতে পারি না। মাঝে মধ্যে বাচ্চারা যদি আবদার করে, কিছু অল্প খরচে করে নেওয়াই ভালো। এখানে কিন্তু কাজু কিশমিশটা না দিলেও হয়, আমি দিলাম অল্প করে, আমার ভালো লাগে তাই। আর এইদিকে আলুগুলো এইভাবে দম দম করে কেটে নিয়ে আমি প্রেশার কুকারে সেদ্ধ করতে দিয়েছিলাম হলুদ দিয়ে। আর এইখানে কিন্তু একটু যে মিঠা আতরটা হয় বিরিয়ানি, সেই মিঠা আতরটা দিয়ে সেদ্ধ করতে দিলে আলুগুলোর ভীষণ ঘ্রাণ আসে, বিরিয়ানির টেস্টটা আসে। আর পেঁয়াজটা তখন মুচমুচে থাকবে না বলে লবণ ছিটিয়ে দিলাম ওপরে বেরেস্তাটায়। আদা রসুন বাটা, পেঁয়াজ, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, পেঁয়াজ বেরেস্তা, টক দই, বিরিয়ানির যে মশলা, বিরিয়ানি মশলা, সব কিছু নিয়ে তেজপাতা সব কিছু দিয়ে সাদা তেল ভাজিয়ে, এটা সূর্যমুখীর তেল, তো এটা দিয়ে আমি মেখে নিলাম। মেখে নিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। মাখা হয়ে গেলে কিছুক্ষণের জন্য ঢাকিয়ে রাখতে হবে। এখানে কিন্তু এলাচ, তেঁতুলিয়ে দিলেও অনেক সেন্ট আসে। আর এইখানে কিন্তু আমি মিঠা আতরটাও দিয়েছি মাংসে। মিঠা আতরটা দিলে মাংস থেকেও বিরিয়ানির যে সেন্টটা আসে, স্মেলটা আসে। আর যে সব কিছু এখানে রেডি। এইটা ভাত হচ্ছে আর এখানে তো মাংসটা চেপে দিয়েছি। এবার কিছু কিছু অফ ক্যামেরায় করে নিয়েছি। এবার কিন্তু আমার সাজানোর পালা বিরিয়ানিটা। তো প্রথমে ঘি নিয়ে নিলাম আমি, এটাই কিন্তু মেন এখন, এখানেও কিন্তু ভুল করলে চলবে না। আমি প্রথমে ঘি নিয়ে নিলাম, তারপরে তো কষা মাংস দিয়ে দিচ্ছি। কষা মাংস, তারপরে তো পেঁয়াজ বেরেস্তা, কাজু কিশমিশ, আলু সব কিছুই এখানে দিয়ে দিতে হবে। আর যে দেখতে পাচ্ছেন যে সাদা দুধ, এই দুধটাতেই কিন্তু আমি মিঠা আতরটা মিশিয়ে নিয়েছি দেওয়ার জন্য। আর এই আলুটা আমাদের বাড়ির সকলের খুব প্রিয়। আলুটা বিরিয়ানিতে মাংসের চাইতে আলুটাই বেশি পছন্দ করে, তাই আমি একটু আলু বেশি নিয়ে নিয়েছি। আমার ছেলে মেয়ে সবাই আমরা আলুটা বেশি পছন্দ করি। বিরিয়ানির সঙ্গে কাঁচা পেঁয়াজ থাকলে ভীষণ টেস্ট হয়। কাঁচা পেঁয়াজ দিয়ে বিরিয়ানি খেতে ভীষণ মজা। এখানে কিন্তু 1 কেজি চালে 1 কেজি মাংস দিয়েছিলাম। আমি 1.5 কেজি মতো দিই 1 কেজি চালের মাংস, কিন্তু 1 কেজি চালে 1 কেজি মাংস দিয়েছিলাম। আলুটা বেশি দিয়েছিলাম আমি, তবুও মাংসটা কেউ খেতে চাইছিল না, আলুটাই বেশি সবাই পছন্দ করছিল। এই যে এইভাবে পরপর সাজিয়ে নিতে হবে। এখানে বিরিয়ানির মশলা, গুঁড়ো মশলা আমি দিয়ে দিচ্ছি। আলু, পেঁয়াজ বেরেস্তা, কাজু কিশমিশ, তারপরে যে মিঠা আতর দিয়ে দুধটা মিশানো, সেই দুধ সব কিছুই দিয়ে দিতে হবে পরপর সাজিয়ে সাজিয়ে। পরপর সাজানো হয়ে গেলে আমি আটা দিয়ে একটা ঢাকন দিয়ে মুখটা মেরে নিয়েছিলাম। আর এটা বলা ভালো, ভাতটা কিন্তু আমি পুরোপুরি সেদ্ধ হয়েছিল না, অল্প অল্প সেদ্ধ হয়েছিল। তখন কিন্তু আমি ওই গরম চুলাতেই বসে রেখেছিলাম, বন্ধ করে দিয়েছিলাম গ্যাস অফ করে দিয়ে, আর সেখান থেকেই অনেকটা সেদ্ধ হয়ে গেছে। তো তারপরে আমি ফ্যানটা ঝরে নিয়েছি ভাতের মাড়টা।
আর আমার ছেলে মেয়ে তো কখন হবে, কখন খাবো এটা বলতে ওরা ওরা সারাক্ষণ আমাকে জিজ্ঞাসা করছে, আর ঘর থেকে বেড়ে আসছে আর দেখছে যে আম্মা হয়েছে হয়েছে। আর বিরিয়ানি যে একা রান্না করতে গেলে একটু সময় লাগে, তবুও এগুলো প্রথম থেকে রেডি থাকলে সব কিছু ঝটপট হয়ে যায়। ভাত কটা আছে সবগুলো আমি ছড়িয়ে দিলাম এবার। আর এটা প্রত্যেককেই কিন্তু ঘি দিতে হবে, প্রত্যেক সাজানোর সময় ঘিটা দিয়েছি, হয়তো ভিডিওতে দেখানো হয়নি। এই যে আটা দিয়ে মুখে অফ ক্যামেরায় কিন্তু আমি অনেকক্ষণ ধরে একদম লো আঁচে দিয়ে বসিয়ে রেখেছিলাম।